ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি পাগল তো নই আমি পাগল তো নই আমি প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি ওরে মুখে যাহার নামের ধ্বনি চোখে তাহার ছবি এই কিছু বুঝতে পারছিস ওরে পাগল তো নই আমি পাগল তো নই আমি প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি ওরে বন্ধুই আমার আমি বন্ধু আর কিছু না জানি তাই তো আমি কাঁদতে ঝরে আমার বন্ধুর চোখের পানি রে বন্ধুর চোখের পানি রে বন্ধুর চোখের পানি একে অন্যের কান্না মোরা একে অন্যের কান্না মোরা একে অন্যের কান্না মোরা বদল করেছি দেখেন একদম ব্রেক আমার ব্রেক আছে দাড়ি কমার সম্ভাগ বুঝি ব্রেক চাপা দিয়ে আছে একটা না কেন কেন ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি পাগল তো নই আমি পাগল তো নই আমি প্রেমে মজেছি ভালোবাসা চাই না ভালোবেসেছি আমি ভালোবাসা চাই না ভালোবেসেছি একটু এইভাবে চালাও না একটু এইভাবে চালা না এই কেন কবির মতো কবি হয় না এইভাবে চালাও না তোদের মতো কবি হয় না এইভাবে চালা না আমরা যতই দুই সরকার তর্ক করি ভাই আপনারা হাকিম হিসাবে বিচার করিবেন আপনারা বিচার করে দেখেন আমার প্রশ্ন ছিল প্রথম পালায় নমস্কার দিলে পুণ্য হয় কিন্তু এমন কোন কোন সময় নমস্কার দিলে নিজের পুণ্য বিনষ্ট হয় নষ্ট হয়ে যায় ওইটা তো গেল বাদ দাও পরে আমাকে প্রশ্ন করলো এই নমস্কার শব্দটা গীতায় কয়বার আছে মহাভারতে কয়বার আছে বেদে কয়বার আছে আমি উত্তর দিয়ে গেছি ও কিছু বলছে হয় নাই বা হবে না কিছু বলছে কিছু বলছে তারপরে ইসলামীতে প্রশ্ন করলো যে বিশ্ব নবী মুহাম্মদের নবীর সিনাচাক কয়বার হয়েছিল সারা জীবনে নবীর সিনাচাক কয়বার হয়েছিল আমি জবাব দিলাম 4 বার একটা মা হালিমার ঘরে যখন দুগ্ধ পান করেছিল তখন একবার দুধ ভাইয়ের সঙ্গে মেষ চড়াইতে গিয়েছিল ছাগল চড়াইতে গিয়েছিল মাঠের মধ্যে তখন একবার হচ্ছে নবুয়তের পূর্বে আরেকবার হচ্ছে যে নবী যদি মিরাজে যায় এই মিরাজে যাওয়ার আগে আরেকবার সিনাচাক করেছিল মোট 4 বার সিনাচাক করা হয়েছিল আমি জবাব দিয়েছি ওইটা মানিছি কি নাই ভাই আপনারা কয়েন কিছু বলছে মানে আমার জবাবটা হয়ে গেছে কিন্তু আমি যে প্রশ্ন করলাম ওইটার জবাব দিছে আমি যে বললাম এমন এক ব্যক্তি মারা গেল তার জানাজা হয়েছিল 70 বার সেই ব্যক্তির নাম কি এবং সেই ব্যক্তির জানাজা 70 বার কেন হলো কারণটা কি বলছে তাহলে কবি হইলো আজকে পারে না মুরগি আপনারা দর্শক আপনারা হাকিম ন্যায্য বিচার করবেন হলো কবি হইলো কবি গান নিয়ম হচ্ছে আমি প্রশ্ন করবো সে জবাব দিবে সে প্রশ্ন করবে আমি জবাব দেব কি এটা যে কবি গানের নিয়ম কিন্তু ওর প্রশ্নের জবাব আমি দিচ্ছি কিন্তু আমার প্রশ্নের জবাব একটাও দেয় না তাহলে হবে কবি কবি গান হইলো আজকে ও খবর কি রে খবর কি আমি যে বললাম হিন্দু শাস্ত্রে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করে তার চরণ পাদুকা মানে খরম জোড়া এমন এক ভক্ত ছিল সে তার খরম জোড়া মাথায় নিয়ে গোটা পৃথিবীটা ঘুরিয়ে বেড়াইছে সেই ভক্তটার নাম কি এবং খরম জোড়ার ওজন কত বলছে একটাও যদি না বলে তো কবি হইলো তাহলে আপনারা কি শুনলেন আপনারা তো বললেন না সরকার সাহেব এটা জবাব কেন দিলেন না বলছেন কি করবো আজকে তো আমার স্ত্রী আমি তো কিছু বলতে পারি না উত্তর দিছে এটা আমি তো কিছু বলতে পারি না যেহেতু আমার স্ত্রী আজকে আমার স্ত্রী যদি না পারে তাহলে আমারে বদনাম করবে তোর মাইয়া পারে নাই আমারে বদনাম না আমার স্ত্রী আমি তো কিছু বলবো না ধরতে হবে আপনাদের একটা পারে না সরকার উত্তর দিছে হয় ওই যে কোমরে না গুড়ি দিয়া গে এ বিশ্ব তুই বুঝি মোর পারিল দশা এইটা উত্তর দিছে এইটা উত্তর দিছে ওইটা না ভাতার উঠি পালাইছে ওইটা উত্তর দশা ভালো উঠি বলেছে ঠিকই আছে আর
ওই যে একটা পিটি ফাটা নিয়ে দিছে ও থাম রে ভাতার, থাম রে সরকার থাম। থাম আজ তো পিটি গান ফাটা ঠিকানা পাঠাম। সাদ্দাম বুশের যুদ্ধ হয়েছে না, যা যুদ্ধ করা প্লেয়ারটা তুই রে, ইস, যা যুদ্ধ করা অস্ত্র তো আছে, তোর বন্দুকে নাই তো বন্দুক রাইফেল কিছুই নেই, আর কি দিয়ে যুদ্ধ করিব? কোনটা গুলি ঢুকি ছি, 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 ছি। খালি বাজে কথাই সরকারি, খালে বাজে কথা সরকারে দাদা মুখের জোরে বাহাদুরি, বাজে কথাই সরকারি। মুখের জোরে বাহাদুরি বাজে কথা সরকারে আর সবচেয়ে আরো দুঃখ পাইলাম এই জায়গাতে ভাই, ওই যে ভাইরা প্রচার করার জন্য আসছে, সারা সারি নাই। আমরা কবি গান গাচ্ছি, আমরা কেউ হিন্দু কেউ মুসলমান, আমরা দর্শক হিসেবে কবি গান শুনতে এসেছি না অন্য কারণে আসছেন? কবি গান শুনতে আসছি। মাঝখানে কিছু ভাই খ্রিস্টান ভাই তারা আসছিল তাদের ধর্ম প্রচার করতে, বা তাদের যে বক্তব্য সেটা পেশ করতে, এটা আসছিল। দেও, তারা দিয়ে গেল, ঠিক আছে। ওই নামে যাওয়ার সঙ্গে এই গান হল কি কি শুনতে বলি ও মন ভোলা, কাঁধে নিয়ে ভিক্ষের ঝোলা, আপন পথে কর গমন, দেখ না ভেবে এই দেশে তোর কেউ নাই আপন জন। কি রে তো পাল্টা ভালো তো বলছি দূর যাও না কি ওখানে রে? থাম থাম বিয়াদব কোথাকার। জানা পালা যাবে পালা যাবে কোন জায়গায় কি গান গাইতে হবে, কোন জায়গায় কি গান দিতে হবে, এটা তোমার জ্ঞান নাই, মূর্খ কোথাকার। এখানে তোমার গানটা হচ্ছে ছিল এইটা, হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কি এক ভাই ভাই না? এক বাড়িতে খাইয়া আবার একসঙ্গে বেড়াই, একসঙ্গে চা নাস্তা চা পান বিড়ি আমরা খাই। আসলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই, কিন্তু সবাই আমরা একটাই মানুষ, ঠিক সবাই আমরা এক নামে পরিচিত হচ্ছে মানুষ। আমরা কেউ কুকুর শিয়াল না কেউ পশু না, আমরা সবাই মানুষ। যেমন আমার আনিসুর রহমান আনিস ভাই, এই 6 নং নিসপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, আমার বড় ভাই এবং অত্যন্ত আস্থাভাজন অত্যন্ত প্রিয় মানুষ, আমার প্রাণের মানুষ হচ্ছেন আনিসুর রহমান আনিস ভাই, অত্যন্ত প্রাণের মানুষ আমার। এবং তিনি হচ্ছেন একজন মানুষ, এবং মানুষ হিসেবে চিনি। আমি কোনোদিন জানি না যে উনি মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, আমি জানি আনিস ভাই একজন মানুষ, এবং মানুষ বিধায় সকল মানুষের সেবা করে যাচ্ছেন উনি। এই যাচ্ছে না? একটা আনিস ভাইয়ের জন্য সবাই একটা হাততালি দেন তো, সবাই সবাই জোরে হাততালি আনিস ভাইয়ের জন্য। বাহ বাহ বাহ, ধন্যবাদ, খুব খুশি হলাম। তাই উনি একজন মানুষ, তুই মনুষ্যত্বের গান গাও। যেমন ওরে খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ। ও ভাই মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না, ও ভাই মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না। মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ। বাবা, মানুষ হইয়া মনুষ্যত্ব ভুলে যেও না ভাই, মানুষ হইয়া মনুষ্যত্ব ভুলে যেও না। বাবা, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। যে পোড়া মাটিতে মন্দির নির্মাণ, এক ঐতিহ্যে মসজিদ খুঁজো আল্লাহ ভগবান। আস্তে 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 যেই ইটের ভাটা থেকে ইট নিয়ে এসে আজকে শিব মন্দির তৈরি হচ্ছে, সেই ইটের ভাটা থেকে ইট নিয়ে এসে একটা মসজিদ তৈরি হচ্ছে না, অন্য ভাটার ইট দিয়ে। মন্দিরের ভাটার ইট আলাদা আর মসজিদের আলাদা। আপনার অধৈর্য হচ্ছেন এই কথাগুলো শুনে, অধৈর্য হচ্ছেন? যেই সিমেন্টের দোকান থেকে সিমেন্ট নিয়ে এসে মন্দির তৈরি হয়, ওই সিমেন্ট দিয়ে আবার একটা মসজিদও তৈরি হয়, তাই না? পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, মসজিদেতে আজান হোক, ঘন্টা বাদুক মন্দিরে। এই কথাগুলো ভালো লাগছে আমার। যে পোড়া মাটিতে মন্দির নির্মাণ, এক ঐতিহ্যে মসজিদ খুঁজো আল্লাহ ভগবান। ধর্মে হিংসা
প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ। আহা। খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ। মানুষ হইয়া মনুষ্যত্ব ভুলে যেও না। মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। বলিতে কি পারে কেহ আল্লাহ আর হরিতে, কবে কথা দেখিয়াছো মারামারি করিতে। আল্লাহর হরিতে কোথায় দেখিয়াছো মারামারি করিতে। কোনদিন দেখেছি বা শুনেছি যে আল্লাহ আর ভগবানে মারামারি করছে? কি শুনেছেন কোনদিন? দেখেছেন কোনদিন আল্লাহ আর ভগবানে মারামারি করছে? করছে না। তাই বলছে বলিতে কি পারে কেহ আল্লাহর হরিতে কবে কোথায় দেখিয়াছো মারামারি করিতে। তবে কেন এত যে মানুষে করি প্রভেদ, কবে কেন এত ভেদ মানুষে করে প্রভেদ। তবে কেন এত যে মানুষে করে প্রভেদ, ভালোবাসা বিনে তারে বহু পাবে না ও ভাই, ভালোবাসা বিনে তারে বহু পাবো না। মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। ভবারে শুদ্ধ বাণী অসীমের রচনা, দুই দিনের এই খেলা ঘর, তাছাড়া আর কিছু না। আস্তে 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 ভাই, এটি 2 দিনের খেলা ঘর। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, 2 দিনের খেলা ঘর। এই 2 দিনের জন্য এসেছি। যে যার ধর্ম পালন করব, তার ডাক আসলে সঙ্গে সঙ্গে পৃথিবীর মায়া পরিত্যাগ করে আমাদের চলে যেতে হবে। এটা শুধু হিন্দুর বেলায় না মুসলমানের বেলায়? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নেই, সবার বেলা একই। তার যখন ডাক আসবে তখন এক মুহূর্ত আর থাকার কোনো কায়দা নাই, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এটাই বাস্তব। মূল হচ্ছে এইটা, আপনি কি ধর্মের হন না হন, কিন্তু আপনার ধর্মটা আপনি সঠিকভাবে পালন করুন। আপনি মুসলমান, আপনি ঠিক মতো নামাজ পড়ছেন কিনা, রোজা রাখছেন কিনা, আল্লাহর ইবাদত করছেন কিনা, সেটা লক্ষ্য রাখবেন। আমি হিন্দু, আমি পূজা পার্বণ ঠিক মতো করছি কিনা সেটা দেখতে হবে। আমি মুসলমান কিন্তু আমি নামাজ পড়ি না, ও কিসের মুসলমান? আমি মুসলমান, সে রোজা রাখে না, সে কিসের মুসলমান? আমি হিন্দু, আমি তুলসী গায়ত্রী করি না, তুলসী তলায় বসি না, সন্ধ্যা গায়ত্রী করি না, তুলসী তলায় জল দেই না, সে কিসের হিন্দু? সে হিন্দুই না, নামাজ পড়ে না, সে মুসলমান নয়। এটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। তাই কবি গান রচনা করছে, হ্যাঁ, ভবারে শুদ্ধ বাণী অসীমের রচনা, দুই দিনের এই খেলা ঘর, তাছাড়া আর কিছু না। ভুলে গিয়ে হিংসা দেশ, কর মধুর পরিবেশ। 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 অসাম্প্রদায়িক বাংলাদেশ ভাই ভুলে যেও না ও ভাই, অসাম্প্রদায়িক বাংলাদেশ ভাই ভুলে যেও না। মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই,
মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, মানুষ হইয়া মনুষ্যত্ব ভুলে যেও না। মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না ভাই, মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না। আরে আসিবে কিসে লগন মোর জীবনে, ওরে আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু এই কুঞ্জবনে। ওরে তোমারই শনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ লাগে বন্ধুবনে, তোমারই শনে মিলনের স্বাদ লাগে বন্ধু। আরে আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে। তোমার শনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের আহা, তুমি যে আমার কত সাধনা, সারা বেলা তোমাকেই ভাবি। ও তুমি যে আমার আহা, কত সাধনা, সারা বেলা তোমাকে ভাবি। আহা, তুমি যে আমার কত সাধনা, সারা বেলা তোমাকেই ভাবি। ও তুমি যে আমার বাবা কত সাধনা, সারা বেলা তোমাকে ভাবি। দিনগুলি কেটে যায় কত স্বপ্নে আমার, কত স্বপ্নে, দিনগুলি কেটে যায় কত স্বপ্নে আমার, দিনগুলি কেটে যায় কত স্বপ্নে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে। তোমারই শনে মিলনের স্বাদ জাগে বন্ধু। মিলনের স্বাদ লাগে বন্ধু। ও বন্ধুরে আমার বন্ধুরে, বন্ধুরে আমার, ও বন্ধুরে, ও বন্ধুরে আমার বন্ধুরে, বন্ধুরে আমার, ও বন্ধুরে। হৃদয়ে আমার ছোট্ট একটা মন, সেই মনে তোমাকেই প্রয়োজন। ও হৃদয়ে আমার ছোট্ট একটা মন, সেই মনে তোমাকে প্রয়োজন। হৃদয়ে আমার ছোট্ট একটা মন, সেই মনে তোমাকেই প্রয়োজন। ও হৃদয়ে আমার আহা, ছোট্ট একটা মন,
সেই মনে তোমাকে প্রয়োজন। আরে দিন গুলি কেটে যায় কত স্বপ্নে আমার, দিনগুলি কেটে যায় কত স্বপ্নে, দিনগুলি কেটে যায় কত স্বপ্নে, মিলনের সাথ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমার শোনে মিলনের সাথ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ লাগে বন্ধু কুঞ্জবনে, তোমারি শোনে মিলনের স্বাদ লাগে বন্ধু। আহা! হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। ও হৃদয়ে আমার তোমারই ছবি, সারা বেলা আসো ভাই, তোমাকে উঠতে চলে যাই। ভাবি। আহা! হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। জানি না তাই আশা পূরণ হবে কেমনে, ওগো জানি না কার আশা পূরণ হবে কেমনে, ওরে আলে আর আশা পূরণ হবে কেমনে, মিলনের সাথ যাবে বন্ধু কুঞ্জবনে, আমার শোনে মিলনের সাথ